হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। মাইক্রোসফট কিছুদিন আগে তাদের একটা ইভেন্টে অ্যানাউন্স করে যে নিউ উইন্ডোজ ইজ কামিং, অ্যান্ড আফটার 5 ইয়ার্স মাইক্রোসফট ফাইনালি উইন্ডোজ 11টা রিলিজ করে। রিলিজ বলতে লাইক অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়, এখনও পাবলিক ইউজারের জন্য এটা রিলিজ করা হয়নি, বাট 2-3 দিন আগে অফিসিয়ালি, কোনো লিকড ইমেজ না, ইটস অ্যান অফিসিয়াল ইমেজ, যেটা রিলিজ করা হয় ডেভেলপার চ্যানেলের জন্য, অ্যান্ড ইটস উইন্ডোজ 11 প্রিভিউ 1। সো আজকে এই ভিডিওতে সেই উইন্ডোজ 11 হ্যান্ডস অন ভিডিও আর সব ফিচার্স নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে লাইক কী কী চেঞ্জেস আসছে, তারপর কী কী চেঞ্জ আর কী হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করবো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি ফিল ফ্রি টু লিভ দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন। সো অ্যাট ফার্স্ট যেটাই দেখতে পাচ্ছ, লাইক দিস ইজ দ্য নিউ লুক অফ উইন্ডোজ 11। এটাতে অবভিয়াসলি কিছু চেঞ্জেস। সবার ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে স্টার্ট বাটন, ইটস সেন্টার। আর মাইক্রোসফটের ওই উইন্ডোজ 11-এর ফার্স্টেই লাইক ওদের একটা ট্যাগলাইন ইউজ করা হয়েছে যেটা লাইক সেন্টার অফ এভরিথিং, মেবি ইটস সিমিলার লাইক দ্যাট, আই এম নট শিওর, বাট সেন্টার ওয়ার্ডটা ওরা ওদের ইভেন্টে অলমোস্ট 50 টাইমস ইউজ করছে। কারণ এই ফিচারটা, এই চেঞ্জেসটা ওরা নর্মালি ইন্ডিকেট করতে চাইছে, যেটার মাধ্যমে সেন্টার। বাট যদি তোমরা এই ফিচারটা না পছন্দ করে থাকো, অবভিয়াসলি তাদের অপশন আছে এটা আগের মতো লেফট সাইডে নেওয়ার জন্য, বাট আই লাইক দ্য চেঞ্জেস। কারণ এটা উইন্ডোজ এক্সপি, অলমোস্ট উইন্ডোজ 95 আই গেস, হ্যাঁ অ্যাকচুয়ালি উইন্ডোজের ফার্স্ট থেকেই স্টার্ট বাটনটা লেফট সাইডে দেওয়া হয়েছে। সো আফটার দিস লং টাইম এটা অনেক বড় একটা লাইক ওভারঅল রিফ্রেশিং ব্যাপার। আর রিফ্রেশ বলতে যেটাই ফার্স্টে আসতেছে, রাইট বাটন ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি দেয়ার ইজ নো রিফ্রেশ বাটন এনিমোর। আমরা সবাই জানি অলমোস্ট লাইক একটা অভ্যাসের মতো হয়ে গেছে কম্পিউটার ওপেন করে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করার, বাট এই রিফ্রেশটা টোটালি ইউজলেস, এটা তেমন কোনো কাজেই লাগে না, যার কারণে মাইক্রোসফট ফাইনালি ডিসাইড টু রিমুভ দিস অপশন। বাট এখনও পুরোপুরি শিওর না, যার কারণে ওরা আরও একটা অপশন রাখছে, শো মোর অপশন। এই অপশনটাতে গেলে আগের রাইট কনটেক্সট মেনুটা দেখা দিতেছে, আর এখানে সব সেম রাখছে, রিফ্রেশ আর সব কিছুই আছে। সো এখনও মাইক্রোসফট যেহেতু এটা প্রিভিউ ভার্সন অন পুরোপুরি ডিসাইড করেনি যে এটা কি আসলেই বাদ দিবে কি না, আর ইউজারের ফিডব্যাকের উপর এটা মেইনলি ডিপেন্ড করতেছে। কিন্তু এই নতুন প্যানেলটা, যেই কনটেক্সট মেনুটা, এটা আসলেই ভালো লাগছে আমার কাছে, আমার পার্সোনাল অপিনিয়ন এটা ভালো লাগছে। কারণ কিছু চেঞ্জ আছে যেগুলো লাইক দরকার স্যার, ইজিলি কিছু আইকন দিয়ে অনেক ইজিলি করে ফেলছে। এটা বিশেষ করে টাচ আর প্যাডের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ইজিলি বাটনগুলো বাদ দিয়ে দিছে। আর স্টার্টে গেলে ফার্স্টে যেটা আসতেছে এটা কিছুটা ক্রোম ওএসের একটা ভাইব পাওয়া যেতেছে। ক্রোম ওএসটা যদি তোমরা দেখে থাকো, অবভিয়াসলি লাইক ইউ ক্যান ফাইন্ড দ্য সিমিলারিটিস উইথ দিস। এখানে পিন্ড অ্যাপসগুলো সব দেওয়া হয়েছে, আর এই অল অ্যাপসে গেলে স্টেটমেন্ট যে আমরা অল অ্যাপসগুলো পাইতাম, যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে সবগুলো এখানে শো করবে। এখানে থেকে আমরা কম্পিউটার স্লিপ শাটডাউন অপশনগুলো আছে, আর এটা ইউজারের যে চেঞ্জেসটা লাইক লক আর সাইন আউটের জন্য। সো কিছুটা সিম্পলের মধ্যে ওরা করে ফেলছে, সব কিছু যাতে ইজিলি পাওয়া যায়। আর এখানে কোনো অ্যাপস যদি আমরা চাই, রাইট বাটন ক্লিক করে আমরা পিন করে স্টার্টে রাখতে পারি। সো একটু ইউজার ফ্রেন্ডলি আর সিম্পলের মধ্যে করার চেষ্টা করছে। আর মাইক্রোসফট স্টোর নিয়ে যেটা বলার থাকে, লাইক অলরেডি ইউ ক্যান সি মাইক্রোসফট স্টোর এটা প্রিভিউ ভার্সন, যদিও মেইন একটা বিগ চেঞ্জেস হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসটা ইউজ করার, যেটা ওরা বলছে যে 2022-র লাস্টের দিকে অথবা মাঝে মাঝের দিকে এটা আবার প্রথমের দিকে করতে পারে। লাইক মাইক্রোসফট কোনো শিওর নাই কখন কী করবে, বাট অ্যান্ড্রয়েড অ্যাপস সাপোর্ট দিবে এটা কনফার্ম করছে। সো দেখা যায় কতটা হয়, কিন্তু এখনও অ্যান্ড্রয়েড অ্যাপসের একটা ওয়ে বা কোনো সাইন, কোনো কিচ্ছু নাই। এটা জাস্ট মাইক্রোসফটের স্টোর আর মাইক্রোসফটের সব অ্যাপসগুলাই দেওয়া আছে, এক্সট্রা অ্যান্ড্রয়েডের রিলেটেড কিচ্ছু দেওয়া নেই। বাট স্টোরটার ডিজাইনটা, ওভারঅল যেই ডিজাইন, সেটার অনেকটাই চেঞ্জ আনা হয়েছে, যেটা আমরা অ্যানাউন্সের ভিডিওতে, ইন্ট্রোডাকশন যে ভিডিওটা ছিল ওটাতে দেখছি। সো এগুলো চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তারপরে যাওয়া যাক এক্সপ্লোরারে। মাইক্রোসফটের যে আমরা এক্সপ্লোরার, এখানে অনেকটাই চেঞ্জ করা হয়েছে। সরি ফর দ্যাট। এখানে চেঞ্জের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ফার্স্টে এই সব আইকনগুলো একটা চেঞ্জ নিয়ে এসেছে, কিছুটা ফ্ল্যাট লুকিং আইকন। সো আমার এটা অতটা ভালো লাগে না, আমার কাছে উইন্ডোজ 10-এর আইকনগুলো বেশি ভালো লাগছিল, বাট কেয়ার করার মাইক্রোসফটের ডিসিশন, তাদের আইকন। আর এই গ্লাসি লুকটা করছে, যেটার কিছুটা আমাকে রিমাইন্ড করা দিতেছে অ্যাপেলের ম্যাক ওএস। যাই হোক, এটা অবভিয়াসলি ভালো, কিছু কপি করা
ভালো থাকে, লাইক ভালোটা কপি করাই বেটার। আর এখান থেকে লাইক আগের সেই কনস্ট্রাক্ট মেনুগুলো তো আসেই, আমরা স্প্লিট ভিউতে কাজ করতে পারি ইজিলি, বাট এই অপশনটা দেওয়া হয়েছে এখানে ম্যাক্সিমাইজের যে অপশনটাতে যদি হোভার করি মাউস পয়েন্ট, তাহলে বেটার মাল্টিটাস্কিংয়ের জন্য কিছু সাজেশন দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই যে অ্যাপসগুলো ওপেন থাকে সবগুলো ইজিলি নিয়ে নিতে পারবো। সো এটা মাল্টিটাস্কিংয়ের জন্য অনেকটাই হেল্পফুল, খুব ইজিলি অনেক ফাস্ট করে ফেলা যেতেছে। আর ফাইল এক্সপ্লোরের মধ্যে এই মেনুগুলার আগে অনেক বেশি স্পেসটা নেওয়া হইতো, যার কারণে স্পেসটা কমাই দেওয়া সিম্পল আইকন দিয়ে কাজ করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। কারণ মাইক্রোসফট এক্সপ্লোরারটা উইন্ডোজ ভিস্তা থেকে চেঞ্জেস তেমন একটা নেওয়া হয়নি, যে ডিজাইনের চেঞ্জ। আর এখানে অনেক কিছু বেশি চেঞ্জ আনা হয়েছে, যার কারণে ভালো লাগছে। এটা আসলেই বেটার দেন উইন্ডোজ 10 বলতে হবে। আর সব কিছুতে একটা রাউন্ডেড লুক নিয়ে আসা হয়েছে, যখন আমরা লাইক কোনো উইন্ডো দেখতেছি, এটার কর্নারগুলো আগে স্কোয়ার শেপে ছিল, এখন রাউন্ডেড। ইভেন মাউসের রাইট পয়েন্ট প্লাস সব কিছুই রাউন্ডেড শেপে করা হয়েছে। এখানে সার্চ থেকে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারতেছি, অ্যাপস হোক বা আমাদের কোনো ডকুমেন্ট হোক, সবগুলাই সার্চ বাটন নিয়ে আসা হয়েছে। আর এখানে লাইক ডেস্কটপের টাস্ক বাটনটা থেকে আগেও আমাদের ছিল উইন্ডোজ 10-এও, এই জায়গাতেও আছে সেম নিউ ডেস্কটপের করে। লাইক আমাদের ওয়ার্ক প্রোফাইল নিউ ইউজার ক্রিয়েট না করে আমরা ডেস্কটপের লাইক ওয়ার্কের জন্য, ইভেন অ্যাট দ্য সেম টাইম আমাদের এন্টারটেনমেন্ট পারপোজ অথবা অন্য কোনো পারপোজের জন্য আমরা ইউজ করতে পারতেছি। একটা মেসি ফিল হবে না। সো ডেফিনেটলি এটা অনেক বেটার। রিসাইকেল বিনও দেখতে পারতেছি, আইকনটা চেঞ্জ, অ্যাকচুয়ালি সব কিছুরই আইকনগুলো চেঞ্জ করা হয়েছে। সো পার্সোনালাইজে যাওয়া যাক আর কি আছে। অবভিয়াসলি আই এম ইউজিং দিস ইন ডার্ক মোড, বাট দেয়ার ইজ ডেফিনেটলি এ লাইট মোড অপশন। আমার যেহেতু পার্সোনালি ওপিনিয়ন যে ডার্ক মোডটা পছন্দ বেশি, যার কারণ হচ্ছে ডার্ক মোড ইউজ করা হচ্ছে লাইট অনেকটাই ভালো একটা ফিল হয়। লাইক যদি একটু লাইট কালার হয় এটা বেটার। আর যদিও এটা ডেভেলপার ভিউ 1, তো আর ডেভেলপার ভিউ 2, 3 এগুলোতে আরও চেঞ্জেস আনা হবে আই গেস। অবভিয়াসলি এটা চেঞ্জ থাকলেও কিছু চেঞ্জ হওয়া আসবে, কিছু বেটার হতে পারে, খারাপ হতে পারে। তো লেফট বাটনে নিয়ে পার্সোনালাইজগুলো আর দেখা যায় ট্রান্সপারেন্সি ইফেক্ট, যেগুলো সবই উইন্ডোজ চেঞ্জ ছিল, জাস্ট টোটাল ব্যাপারটা চেঞ্জ হয়েছে। আর যদি আমরা টোটাল সেটিংয়ে যাই, এখানে টোটাল সিস্টেম সেটিং আর সবগুলাই কনটেক্সট অনুযায়ী লেফট সাইডে নিয়ে আসে, রাইট সাইডে বাটনগুলো দেখানো হচ্ছে, যার কারণে অনেক ইজিলি কাজটা আর নেভিগেশনটা করা যায়। So device specification you can see it's Windows 11 Pro আপডেট ভার্সনটা, যেটা হচ্ছে 21H2, আর এটা বিল ভার্সন। সব কিছু তোমরা দেখতে পারতেছো এখান থেকে। অন্য মেনুগুলো সেম, জাস্ট হচ্ছে সাধারণত ডিফারেন্টভাবে করা হয়েছে। কিছু থিমের অপশন আছে যেগুলোর মাধ্যমে লাইক সাউন্ড আর কালারটা চেঞ্জ হয়, আর তোমরা চাইলে ম্যানুয়ালিও করে ফেলতে পারো। যদিও বাগ তেমন একটা পাইনি, বাট কিছুটা প্রবলেম আছে যেটা পার্সোনালাইজের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে গেলে কিছু ফেস করি মাঝে মধ্যে। আর স্মুথনেস কাজটা এখনও সেরকম হবে না, বাট একটা পার্ট সবচেয়ে বেশি ভালো লাগছে, যেটা আমরা যদি লাইক লেফট সাইডে নিই অথবা ম্যাক্সিমাইজ করি, উইন্ডোটা লাইক সাডেনলি চেঞ্জ হয়ে যেতেছে না, একটা অ্যানিমেশন কাজ করতেছে। সো ডেফিনেটলি এটা অনেক ভালো। ইভেন মিনিমাইজ করলেও সব কিছুতে একটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, যার কারণে একটা স্মুথ ফিলটা হইতেছে। যদিও এটা কমপ্লিটলি পলিশড না এখনও, কিন্তু এটা কমপ্লিটলি নর্মাল, কারণ এটা ডেভেলপারদের জন্য। যখন বেটা ভার্সন দেওয়া হবে তখন এটা আরও বেশি পলিশড আর আরও বেশি কাজটা স্মুথলি করা যাবে। আর যখন এটা পাবলিক রিলিজ হবে, আই গেস দ্যাট উইল বি ডেফিনেটলি রিয়েল এ গুড এক্সপিরিয়েন্স। সো স্টেট থেকে মোস্ট ইউজড আর যেগুলো লাইক নর্মালি কিছু অপশন দেওয়া হয়েছে পার্সোনালিটির জন্য, লাইক যেভাবে পছন্দ করো ইউজ করবে। আর যদি টাচবারে যাই, এই জায়গায় আগে যে উইন্ডোজ 10, 7 অথবা ভিস্তাতে যেই একটা অপশন ছিল কনটেক্সটটা বড় করে, এই অ্যাপ ওপেনিং অ্যাপসগুলো আমরা লাইক বড় করে ইউজ করা যেত, কম্বাইন না করে দিস শুধুমাত্র একটা আইকনের মাধ্যমে, ওই অপশনটা এখন মিসিং। আই রিয়েলি মিস দ্যাট অপশন, কারণ আমার কাছে এরকম ছোটো এটা ভালো লাগে না, নর্মালি বড়ই ভালো লাগে। আর উইজেস থেকে লাইক নতুন মাইক্রোসফটের যেটা অ্যাড করা হয়েছে উইজেস, আরও আই গেস বেটা 2, 3-তে আরও কিছু উইজেস অ্যাড করা হবে, থার্ড পার্টির মাধ্যমেও কিছু উইজেস থাকবে যেগুলো কাজে কিছুটা হবে। কিন্তু আমি পার্সোনালি আমি মনে করি ডেস্কটপ ইউজারদের জন্য স্পেশালি উইজেস এটা তেমন কোনো একটা বেনিফিট হবে না। যাই হোক,
টাচবারের কর্নারে আমরা কিছু টাচ কিবোর্ড এগুলো ইউজ করতে পারি যেটা ইচ্ছা লাগে অনুযায়ী। আর এখানে তেমন কিছু একটা নাই যেটা নিউ চেঞ্জেস হয়েছে বলার মতো। তো ডেফিনেটলি দিস আর অল দ্য চেঞ্জেস। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এই চেঞ্জগুলো আর বেশি আর তেমন একটা চেঞ্জেস আমি দেখিনি। আর নর্মালি এই জায়গায় করলে সব নোটিফিকেশন সব কিছু একটু রাউন্ডেড শেপে সব এক জায়গাতে। আগে ফুল মেনুতে আসতো, লেফট সাইডে একটা বিগ স্পেস আর নিত, বাট এখন এটা অনেক কম স্পেসে রাউন্ড শেপে করা হবে, কিছুটা ওয়ান ইউ একটা ফিল আসতেছে। আর ম্যাক হয়েছে, সো ডেফিনেটলি ইটস গুড। এখানে ওয়াইফাই এর সাউন্ড সব একসাথে এখন ইনোটা চেঞ্জ করা হয়েছে, যে কন্ট্রোল কুইক কন্ট্রোল প্যানেলটা সেটা চেঞ্জ করে ওয়াইফাই এর আলাদা কন্ট্রোল সব শর্ট ডিজাইনের মধ্যে করা আছে। এটা হচ্ছে গুড, এটা রিফ্রেশিং। আর এই চার্জ যেগুলো হাইজার দরকার হইতেছে না সেগুলো দিয়ে হয়ে ফেলে, সো একটা ক্লিন একটা লুক পাওয়া যাচ্ছে। এটা আমার পার্সোনাল চয়েস, এটা অনেক বেশি ভালো লাগছে। আর যদি টাচ প্যাড একটা অপশন দেখি লাইক, আর যদি টাচ প্যাডের যে অপশনটার কথা বলতেছিলাম যে স্টার্ট মেনু, এগুলো যদি লেফট সাইডে নিতে চাই এটা খুব ইজিলি এখান থেকে মানে রাইট সাইড বাটন ক্লিক করে টাচ বার সেটিং যে টাচ বার বিহেভিয়ারে যেতে হবে, দেন এখান থেকে সেন্টার না দিয়ে এখানে লেফটে দিলেই সেম আগে যে আমরা ছিল লেফট সাইডে মেনু আর সবচেয়ে, কিন্তু এটাতে ভালো লাগে না, এটা নর্মালি সেন্টারে বেশি বেটার লুক দেয় একটা। সো দিস আর অল দ্য চেঞ্জেস অফ উইন্ডোজ 10 11 রাইট নাও। আরও কিছু চেঞ্জ হবে, সো ওইগুলো নেক্সট ভিডিওতে কথা বলা হবে যখন ওরা রিলিজ করবে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে বেসিক্যালি কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, হিট দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফর মোর ভিডিওস অবভিয়াসলি। আর একটা কথা যেটা বললেই নয়, তোমার লাইক যদি মেডিসিন রিলেটেড কোনো ইন্টারেস্ট থাকে অথবা মেডিসিন রিলেটেড বাংলাদেশি ফার্মাসি রিলেটেড মেডিসিন ডক্টর এইসব রিলেটেড কোনো কিছু জানতে চাও, ডেফিনেটলি চেক দিস চ্যানেল. His contents are really amazing. He's doing a really good job. So definitely subscribe him and definitely watch his videos. I'm giving a link also in the description. So that's all now. Thank you guys for watching. I'm Juman and I'll catch you in the next one. Peace out.